পঞ্চগড়ের মির্জাপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে ৮০০ বস্তা চাউল বিতরণ করা হয়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ১৫ এপ্রিল দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার বার আউলিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে মির্জাপুর ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আহসান হাবিবের নিজস্ব অর্থায়নে এ চাউল বিতরণের আয়োজন করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ২০ কেজি করে চাউলের বস্তা তুলে দেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও আয়াত গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব। এ সময় স্থানীয়রাও উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও আয়াত গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব বলেন, গত ১ মাস আগে শিলাবৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মির্জাপুর ইউনিয়ন। মির্জাপুর ইউনিয়ন কৃষি নির্ভরশীল ইউনিয়ন। এই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে ৮০০ পরিবারের প্রত্যেকে ২০ কেজি করে চাউল দেয়া হয়েছে। তিনি মির্জাপুর ইউনিয়নবাসীর পাশে সবসময় বিপদে আপদে থাকার প্রতিশ্রুতি দেন। আমাদের গত ১ মাস আগে রত্ন এলাকায় মির্জাপুর ইউনিয়নে আটোয়ারী উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মির্জাপুর ইউনিয়ন। আমাদের একটা কৃষির উপর নির্ভরশীল একটা ইউনিয়ন। ৮ নম্বর ৯ নম্বর ওয়ার্ডে প্রতিটি কৃষকের যে স্বপ্ন ছিল, যে আশা ছিল, মরিচ এবং ভুট্টার পরে এই ফসলগুলো করলে ৮ মাসের একটা ফ্যামিলির খাবারের ব্যবস্থা হয়। আজকে আমাদের এই এলাকায় ৮ নম্বর ৯ নম্বর এবং মির্জাপুর ইউনিয়নের প্রতিটি কৃষক ক্ষতিগ্রস্ত। তারা নিঃস্ব হয়ে গেছে। তাদের চলার মতো কোনো অবস্থা নেই, ক্যাশ টাকা নেই। আমন ধান করছিল, আমন ধান বিক্রি করে মরিচ লাগিয়েছিল, ভুট্টা লাগিয়েছিল। শিলাবৃষ্টির কারণে কালবৈশাখী ঝড়ে সব মাটির সাথে মিশে গেছে এবং তার পাশাপাশি এখানে বসত ঘর নষ্ট হয়েছে। আমি সমাজের বিত্তবান ভাই বোনদের বলবো, আপনারা এগিয়ে আসেন। আমাদের এই এলাকায় মানুষ অসহায়, আপনারা পাশে থাকেন। আমি আমার একক অর্থায়নে ৮০০ মতো ৮০০ বস্তা চাল দিচ্ছি, ২০ কেজি করে। আমার এই ২০ কেজি চাল ৮০০টি ফ্যামিলিকে দিচ্ছি। আমি যদি এখানে ৮০০০ ফ্যামিলিকে দিতাম তাহলে হতো। আসলে একাই তো আমার পক্ষে সম্ভব না। যতটুকু সম্ভব হয়েছিল আমি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা আমাদের অত্র এলাকার মানুষের জন্য পাশে আসেন, এটা আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকে।